আজকে আমরা আছি লিদালের সামনে। লিদাল হচ্ছে একটা সুপার মার্কেট, ইতালির একটা ফেমাস সুপার মার্কেট। ইতালিতে নাকি জীবনযাত্রা খুবই কস্টলি, কোনো কিছুতে নাকি হাত দেওয়া যায় না। এটার বাস্তবতা আজকে আপনাদেরকে আমি দেখাবো এই লিদাল মার্কেটে। হ্যাঁ, ঠিক আছে, যে সবকিছু ডিপেন্ড করে যে আপনার লাইফ স্টাইলের উপরে, আপনি কত টাকা এক্সপেন্স করতে চান আপনার লাইফে, আপনার মাসটা কত টাকা দিয়ে ঘুরাইতে চান। আর প্রবাস জীবনে কিন্তু সবকিছু হিসাব করে করা অনেক জরুরি, ঠিক আছে। তা আমার জানা মতে বা আমার দেখা মতে এই লিডারটা হচ্ছে আমাদের মতো প্রবাসীদের একটা সাশ্রয়ের জায়গা, যেখানে আপনি গুণগত মান ভালো পাবেন আর কম টাকায় পাবেন। তা চলেন আজকে দেখি যে লিদালে কি কি পাওয়া যায় এবং বাংলাদেশের চাইতে কত টাকা বেশি দামে পাওয়া যায়, আর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কত টাকা আনুমানিক একটা খরচ লাগতে পারে, সেই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো। আর ভিডিও শেষে অবশ্যই দেখাবো যে আমি কত টাকার মাল কিনলাম এবং কি কি কিনলাম। এই জন্য সাথে থাকবেন। এরকম ভিন্ন ধর্মী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব থেকে যদি আপনি দেখেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন। চলেন এখন আমরা ভিতরে যাই, দেখি যে আমরা আজকে কি কি কিনবো এবং প্রাইস আর কি কি পাই সেটাও অনেকটা ডিপেন্ড করে। চলেন ভিতরে চলে যাই। সর্বপ্রথম আমরা রেন্টে একটা অডি গাড়ি নিয়ে নেবো, কারণ যে বাজারগুলো তো আর হাতে আনা সম্ভব হবে না, অনেকগুলো মাল জিনিস কিনবো আর ঘুরে ঘুরে কিনবো। যেহেতু ভিডিও করবো সেহেতু একটা অডি নিয়ে নিলাম 1 ইউরো দিয়ে রেন্টে। পরে আবার এই টাকাটা ফেরত নিয়ে নেবো যখন আমি আবার অডি গাড়িটা ফেরত দিয়ে দেবো তাদেরকে আর কি। এখন বিষয়টা হচ্ছে যে আজকের রেট বর্তমানে যদি সরকারের যে বোনাসটা আছে 2.5%, সেটা যদি আমি অ্যাড করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 1 ইউরোতে 147 টাকার মতো। আর নর্মাল রেট হচ্ছে 1 ইউরোতে 143 টাকা 70 পয়সা আজকের যেটা আর কি। তাহলে আমি প্রত্যেকটা প্রোডাক্টের ইতালিয়ান দাম প্লাস বাংলাদেশে কত টাকা আসে সেই জিনিসটা আর কি আমি টেক্সট করে আপনাদের দিয়ে দেবো স্ক্রিনে। আর এখানে বেকারের কিছু মাল আছে, চাইলেই খেতে পারেন। আর এই এই জায়গায় কিন্তু সব কিছুই গরম গরম, এই যে গ্লাসের ভিতর যেগুলো দেখছেন সব কিছুই গরম। আর ফ্রুটের সেকশনটা তারা আগে রাখছে, কারণ যে জানা যায় এই জায়গায় সুস্থ থাকার জন্য ফ্রুট অনেক ইম্পর্টেন্ট। এই জায়গায় আমি 1 প্যাকেট আপেল নিলাম 2 টাকা 99 পয়সা, এখানে 2 কেজি আছে। তা এই জায়গায় যে ফ্রুটগুলো এইগুলো কিন্তু আবার আপনার প্রত্যেকটা ফ্রুটস বলেন সবজি বলেন যেটা বলেন এটা আলাদা আলাদা ব্যাগে ক্যারি করতে হবে। মানে এক ব্যাগের ভিতর আপনি সব কিছু ভরতে পারবেন না, কারণ যে এটা ক্যাশে আর কি ওজন দেওয়া হবে। আর গ্লাভস আছে বাধ্যতামূলক, প্রত্যেকটা জিনিসে হাত দেওয়ার আগে ফ্রেশ যে জিনিসগুলো আছে আপনার গ্লাভস পরে নিতে হবে। আর এই যে যে ব্যাগটার ভিতরে আমি কমলাগুলো ঢুকাচ্ছি, এই কমলাগুলোর যে ব্যাগটা, এই ব্যাগটা কিন্তু 1 সেন্ট। তা 1 সেন্টে বাংলাদেশে কত আসে এটা আপনারা একটু হিসাব করে নেন, আমি বলতে পারতেছি না আপাতত। যাই হোক, এই জায়গায় পার কেজি 1 ইউরো 49 পয়সা, যেটা ছিল আছে আগে 1 ইউরো 99 পয়সা। তার মানে অফারে আছে। আর আমি অফার দেখে দেখে আর কি বেশিরভাগ সময় মাল কিনি। আর আপনাদেরও মনে হয় এটাই উচিত করা। এই জায়গায় কলা নেব, কলাটা আমি একটু বেশি সবুজ দেখে, মানে প্রায় কাঁচা কাঁচা দেখে বললেই চলে যায়, মাত্র হলুদ হওয়া শুরু হয়েছে সেই কলাগুলো আর কি দেখে নিচ্ছে, যাতে বাসায় থাকলে এটা একটু বেশি সময় ধরে খাওয়া যায়, মানে একবারে সব জানি একসাথে পেকে না যায়। আর কলার দাম হচ্ছে এই জায়গায় পার কেজি পড়তেছে 1 ইউরো 49 পয়সা। বলছিলাম না যে এই জায়গায় ইন্টারন্যাশনাল সব কিছু পাওয়া যায়, এটা হচ্ছে লিটার, ঠিক আছে। আপনি কিনা পাবেন, এখানে কিন্তু আমও আছে, পাকা পাকা সুন্দর আম। সাথে আবার কি আছে, পেঁপে। ইতালিতে বসে আপনি পেঁপে খাচ্ছেন, মানে আমি সরি আমরা পেঁপে খাচ্ছি ইতালিতে বসে। হয়তো বা প্রাইসটা একটু বেশি, 2 ইউরো 99 পয়সা, 2 ইউরো 99 পয়সা পার কেজি। তারপর পাচ্ছি, এটাই আছে সবচাইতে বেশি। অদ্ভুত না, এটা কি নারকেল? নারকেল আছে এই সেকশনটা থেকে। আমাদের এখন নিতে হবে হচ্ছে জিঞ্জার, তারপরে রসুন, পেঁয়াজ, আলু, এগুলো আর কি এই সেকশন থেকে নেব। তা এই জায়গায় আদার দামটা একটু বেশি, কারণ যে 100 গ্রাম আদার দাম পড়ে হচ্ছে 1 ইউরো 99 সেন্ট। তারপরেও অনেক সময় শুকনা থাকে, মানে ওরকম ভালো আর কি ফ্রেশ দেখা যায় না, তারপরে যেটা পাওয়া যায় এটাই আলহামদুলিল্লাহ। আর আলুগুলো কিন্তু সবসময় এটা বেছে নিতে হবে, কারণ যে এই জায়গায় 1 কেজি আলুর দাম হচ্ছে আপনার 1 ইউরো 39 সেন্ট। কিন্তু এই জায়গায় আলুর যেহেতু প্যাকিং করা থাকে সেহেতু একটা দুইটা আলু সবসময় কম বেশি নষ্ট করার চান্স থাকে, এই জন্য দেখে নিতে। আবার পেঁয়াজের ক্ষেত্রেও সেম,
কারণ যে পেঁয়াজগুলো একটু চেপে নেবেন, কারণ যেহেতু এগুলো প্যাক করা থাকে, এটা আলাদা সিলেক্ট করার কোনো অপশন থাকে না, এই জন্য প্যাকেটগুলো আর কি সুন্দর করে চেক করে নিতে হবে। অনেক সময় আছে যে ওরা পুরোনো প্যাকেটগুলো আর কি উপরে রেখে দেয়, এই জন্য মানে সুন্দর করে খুঁজে নেওয়া আছে সবচেয়ে বেটার। আর এই পেঁয়াজ যদি ভেজা থাকে সেটা একটু অ্যাভয়েড করবেন, কারণ যে বাসায় গেলে দ্রুত নষ্ট হয়ে যাবে। আর এই যে রসুনগুলো দেখতেছেন না, এই রসুনগুলো হচ্ছে স্পেন থেকে আসছে। এই জায়গায় আমি 200 গ্রাম রসুন 1 ইউরো 39 পয়সায় 200 ইউরো রসুন পাই। এই যে প্রত্যেকটা প্যাকেট বা জালির ভিতরে যেগুলো, ওগুলো হচ্ছে 1 ইউরো 49 পয়সা 200 গ্রাম রসুন থাকে এর ভেতরে। তারপরে আমি নিচ্ছে হচ্ছে ক্ষেত্রিয়লি, যেটাকে মানে শশা নিচ্ছে আমরা 2 ইউরো 29 পার কেজি। তা এই জায়গায় আর কি শশাগুলো আমি বেছে বেছে নিচ্ছি, কারণ যে বড় শশাগুলো কিন্তু একটু ভিতরে শক্ত শক্ত হয়, খেতে অতটা ভালো লাগে না। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমরা নিচ্ছি পাতাকপি, এটা অফারে আছে এই জন্য পাতাকপিটা নিচ্ছি 99 সেন্ট পার কেজি। তা মানে একটা পাতাকপি সম্ভবত 2 থেকে 3 কেজি ওজন হবে, সেহেতু 3 ইউরো একটা পাতাকপি পড়তে পারে। তা 3 ইউরোতে তো আপনারা জানেন যে কত আসবে। আর এখানে আছে ফুলকপি 1 ইউরো 59 সেন্ট পার কেজি। তারপরে আমি একটা ভেরজাও নিয়ে নিছি মাঝখানে। ভেরজা হচ্ছে আপনার ইসের খালাতো ভাই, পাতাকপির খালাতো ভাই। আর এই জায়গায় টমেটোর দাম হচ্ছে 2 ইউরো 49 পয়সা পার কেজি। জুকিনা অফারে 95 পয়সা পার কেজি। এই শীতের সময় জুকিনা অফারে পাওয়া খুবই টাফ, এই জন্য জুকিনা না লাগলেও নিয়ে যেতে হবে। এটা হচ্ছে জুকিনা বলি আমরা, এটা আপনি বলতে পারেন লাউয়ের খালাতো ভাই, চাস্তো ভাই না, খালাতো ভাই। এই জুকিনি নেওয়ার সময় একটু সাবধানে থাকতে হবে, কারণ যে অনেক সময় ভেতরে আর কি নষ্ট থাকে, এই জন্য একটু চেপে চেপে আর কি নিতে হবে। মানে মেইন কথা হচ্ছে আপনার জহুরি হতে হবে সবজি কিনতে গেলে। 2 ইউরো 99 পয়সা বেগুনের কেজি, বাহ! একবারে আকাশ ছোঁয়া বেগুনের দাম, বেগুন এই মাসে। বেগুনের দাম দেখে মাথা ঘোরার উপক্রম হয়ে গেছিল প্রায়। তারপরেও আমি যেহেতু বেগুন নিচ্ছি না, সেহেতু একটু গাজর আর কি বেশি নেব। আর এই গাজরটাও আমি সেম সবসময় জন্য দেখে নেওয়াটা হচ্ছে সবচাইতে উত্তম। এই বিদেশের বাড়ি তো একটু সাশ্রয় প্রাইস, পকেটের জন্য উত্তম। খরগোশের বাচ্চার জন্য বিটরুট এই জায়গায় এই যে গাজর, এই গাজরের দাম হচ্ছে 1 ইউরো 49 পয়সা পার কেজি। আর আমরা যেটা নিচ্ছি এটার দাম হচ্ছে 1 টাকা 19 পয়সা পার কেজি, ঠিক আছে? এইভাবে সাশ্রয় করে বাজার করতে হবে ভাই, সংসার বলতে একটা কথা আছে, ঠিক আছে? বিটরুট, এই বিটরুটটা এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। লাবণ্যতা বাড়াইতে হবে, বিটরুট খাইতে হবে। অরিজিনাল লাবণ্যতার পাশাপাশি রক্ত পরিষ্কার করতে কিন্তু এই বিটরুটটা অনেক উপকারী। এটা কিন্তু অলরেডি বয়েল করা কিছু, মানে বয়েল করা, প্রসেসিং করা। আমি এই 3টে নিয়ে যাচ্ছি সকালবেলা খাওয়ার জন্য। এই দেশের সবচাইতে একটা বড় সমস্যা হচ্ছে হালাল মাংস পাওয়া। এই যে সেকশনটা দেখতেছেন, আমরা কিন্তু ওই জায়গায় সবজি সেকশনে ছিলাম, এই জায়গাটায়। এখন এই 2টা ফ্রিজ এই পাশ দিয়ে ওই পাশ থেকে শুরু করে টোটাল কিন্তু মাংসের সেকশন, ঠিক আছে? কিন্তু এই জায়গায় হালাল মাংস পাওয়াটা কিন্তু একটু টাফ। এইটা আপনাদের সব সময় একটু যাচাই করে নিতে হবে। এই জায়গায় মানে ফ্রেশ মাংস আছে সেটা, আর প্রক্রিয়াজাত যেগুলো আছে সেই প্রক্রিয়াজাতগুলো আবার এই পেছনের এই সেকশন দেওয়া। যেহেতু মাংস সেকশনে আসছি, তাহলে আপনাদের দেখা যায় একটা মুরগির প্রাইস কত, ঠিক আছে? এখানে আছে 1 কেজি 150 গ্রাম, মুরগির ওজনটা হচ্ছে 1 কেজি 150 গ্রাম। এর প্রাইসটা হচ্ছে 4 ইউরো 59 সেন্ট, মানে 4 ইউরো 59 সেন্ট। আজকে আর মুরগি নেব না, কারণ আমরা এই যে বড় বক্সটা আছে, এই যে বড় বক্সটা আছে, এটার আমরা 3টে নিয়ে গেছিলাম যখন অফারে ছিল। বিদেশে অফার জিনিসটা কিন্তু অনেক কমন, এই জিনিসটা সবসময় জন্য খেয়াল রাখবেন। অফার অফার অফার, ঠিক আছে?
যদি অফার দেখে দেখে কেনেন তাহলে আপনি প্রায় না হলে 20 থেকে 30 ইউরো পার মান্থ সেভ করতে পারবেন। এইগুলো হচ্ছে যারা মিষ্টি লাভার, সব চকলেট মশার এই মশার টিস্যু 6 ইউরো 79 পয়সা। 6 টাকা 79 পয়সা, 6 টাকা 79 পয়সা, 6 ইউরো 79 পয়সা। এই যে বিস্কিট দেখতেছেন না, এই বিস্কিট আমার বিগত 2 বছরের নাস্তা, মানে বিগত 2 বছর ধরে নাস্তা এই বিস্কিটটা খেতে কেন জানি ভালো লাগে আমি জানি না, কিন্তু সকালবেলা এই বিস্কিটটা খেতেই আমার ভালো লাগে। এই জন্য 2টা। রাইসের পাশাপাশি স্বাস্থ্যের দিকেও খেয়াল করতে হবে। ইন্টেগ্রালে নিলাম, কারণ নর্মালটার দাম কম আছে, কিন্তু ইন্টেগ্রালেরটা একটু দাম বেশি, মানে এটা হচ্ছে ইন্টেগ্রালে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তো এটাই নিলাম। এই যে দুধ আছে, এই দুধের ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি আছে। এই দেখেন, লাত্তে পার্সিয়ালমেন্টে ক্রেমা হতো, আরেকটা হচ্ছে লাত্তে ইন্টেরো। এইটা হচ্ছে ডায়েটের জন্য অনেক ভালো, ফ্যাটটা একটু কম আছে, এই জন্য এই দুধটা নেব। আর এই দুধের প্রাইস হচ্ছে 85 সেন্ট, মানে পার লিটার 85 সেন্ট। অফারে তাও নর্মালি 99 সেন্ট থাকে। আচ্ছা, আপনাদের বাসায় মুরগি কয়টা আছে? মুরগি যদি না থাকে দ্রুত মুরগি পালা শুরু করেন, তাহলে ডিমের দাম কিন্তু দিন যাচ্ছে আর বাড়তেছে। এই যে ডিম, এই ডিম কিন্তু আমি আগে কিনতাম 1.99 পয়সা 10টা, আর এখন কিনতেছি 2.19 পয়সায় 10টা। গত একদিন অন্য মার্কেট থেকে কিনছিলাম 2.79 পয়সায় 10টা। ডিমগুলো খাইতে মজা, এই জন্য একটা বেশি নিয়ে গেলাম। এই সুপার মার্কেটটা হচ্ছে অল ইন অল। এখানে এমন কোনো জিনিস নেই যে আপনি পাবেন না, মানে ব্রাশ থেকে শুরু করে স্যান্ডেল ট্যান্ডেল, হাবি জাবি, ফ্রুট টুরুট, মানে দৈনন্দিন জীবনের যা লাগবে। এই যে আমার হাতে একটা পেস্ট দেখতেছেন না, এই পেস্টগুলোর কিন্তু প্রাইস অনেক কম, ব্রাশগুলোরও প্রাইস অনেক কম, কিন্তু ভালো মানের কোয়ালিটিফুল, মানে সাশ্রয়ের ভিতরে যদি আপনি একটু মিডিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাইতে চান তাহলে লিদেল হচ্ছে আপনার সবচাইতে স্বাচ্ছন্দ্যের একটা জায়গা হইতে পারে ইতালিতে। আর এখানে জিমের মালও পাবেন, তারপরে ঘর বাড়ির জন্য যে স্ক্রু ড্রাইভার, স্ক্রু, তারপরে নানান ধরনের জিনিস এগুলো আপনি এখানে পাবেন। তারপরে জিমে যে জামা কাপড় আছে সেগুলো পাবেন, এই কাজের যে জামা কাপড় আছে সেগুলো পাবেন, মোজা থেকে শুরু করে এমনকি মাঝে মধ্যে সিঙ্গারের যে সেলাই মেশিন আছে না বাংলাদেশে পাওয়া যায়, সেইগুলো এখানে পাওয়া যায় মাঝে মধ্যে। তা আজকে নেই, এখন অন্য অন্য জিনিসপত্র আছে। তো এই লিদেল মার্কেটটা অনেক বড়, আর এদের অনেকগুলো শাখা আছে ফুল ইতালি ভরে। এমন কোনো এলাকা নেই আমার মনে হয় না যে সেই এলাকায়, মানে এলাকা বলতে আমি ছোট্ট ছোট্ট শহর বলতেছি, যেমন আমাদের শহর একটা ছোট্ট শহর, তারপরে পাশের শহরটাও ছোট্ট একটা শহর। তো এইসব ছোট শহরেও মনে করেন যে আপনি এই লিদেল অ্যাভেলেবেল পাইবেন বা সব জায়গায় পাবেন। আর এই যে যে সেকশনটা দেখতেছেন না, সম্পূর্ণ সেকশন কিন্তু ইয়োগুট সেকশন। তাই এই জায়গায় ফলের ইয়োগুট থেকে শুরু করে আপনার সব ধরনের ইয়োগুট এখানে পাবেন, ক্যালোরি কমের পাবেন, তারপরে চিনি ছাড়া পাবেন, তারপরে ইয়োগুট গেরোকো যেটাকে বলে টক দই সেটা আপনারা পাবেন, মানে সব ইয়োগুট এই জায়গায় পাবেন সব কোয়ালিটির এবং বিভিন্ন প্রাইসে আছে। আর এই জায়গায় অফারও থাকে অনেক ইয়োগুটের, সেই ইয়োগুটের অফারগুলো দেখে আপনারা নিতে পারবেন। আর ওই পাশে যে সেকশনটা ওটা হচ্ছে চিজের সেকশন, আর এই পাশে আছে সব ইয়োগুটের সেকশন। মানে এক একটা সেকশন এত বড় বড়, মানে আপনি একটা জিনিস কিনতে গেলে আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকবে যেখান থেকে আপনি চয়েস করে আপনার ইচ্ছা মতো আপনার প্রাইস মতো কিনতে পারবেন।
এই যে যে সোয়েটারটা দেখতে পারতেছেন হয়তো বা আপনার কাছে এটা মনে হয় নর্মাল একটা সোয়েটার, কিন্তু এই সোয়েটার দামটা হচ্ছে 24 ইউরো 99 পয়সা, তার মানে 25 ইউরো। তা এইটা কিন্তু দেখতে নর্মাল মনে হলেও এর কাজটা কিন্তু নর্মাল না। এটা আপনার বাতাস আর কি ঢোকে না এটার ভিতরে, আর প্রচুর আকারে গরম ধরে রাখে। এই জায়গায় একটা আমি চাবির রিং দেখতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। যাক, অনেক সুন্দর সুন্দর মাল আছে এখানে। যে শুধু যে কসমেটিক্স বা খাবার দাবার এগুলো ফ্রুট ট্রুট আছে তা না, এই জায়গায় বাসা বাড়িরও অনেক মাল জিনিস আছে। আর যারা মানে ফ্রিজ ট্রিজের কাজ করে তাদের জন্য অনেক ধরনের মাল আছে, যেমন ড্রিল মেশিন টেশিং এগুলোও আছে। যেহেতু এখানে নিজের কাজ নিজে করতে হয়, সেহেতু প্রবাসীদের জন্য এই জায়গা থেকে আর কি এই ড্রিল মেশিন টেশিং, তারপরে ছোটো জিনিসগুলো যেমন স্ক্রু ড্রাইভার এখান থেকেই কিনা সাশ্রয়। কারণ যে আমি বলছি আগেই যে প্রোডাক্টগুলো অনেক ভালো হয় এখানে। তো এই জায়গায় তো নিজের কাজ নিজে করতে হয়, কারণ যে অন্য কাউরেতে করাইলে অনেক দাম পড়ে যায়, কস্ট পড়ে যায়। এটা কি জানেন, এটা আপনি ইনও বলতে পারেন আবার হজমিও বলতে পারেন, মানে প্রায় সেম কাজ করে। এটা হচ্ছে খাবার হজমের জন্য সাহায্য করে। এটাও একটা নিয়ে নিচ্ছে। বাংলাদেশে বাসমতি কত করে জানি না, এই জায়গায় 2 টাকার একটা প্যাকেট অফার ছাড়া, নর্মাল প্রাইস। এটার দাম হচ্ছে 4 টাকা 4 ইউরো 49 সেন্ট। হয়তো বা কত পরে জানি না, বর্তমানে রেট চলতেছে 1 টাকা 45 পয়সা, মানে 1 ইউরোতে বাংলাদেশের 145 টাকা। আপনারা একটু হিসাব করে দেখেন তো 4 ইউরো 49 সেন্টে কত হয় স্যার। আমি প্রত্যেকটা প্রাইস ভিডিওটা কিন্তু আমি দিয়ে দেবো, যে কত করে আসে। আমি ইকুয়াল টু দিয়ে চেষ্টা করবো আমি দিয়ে দেওয়ার জন্য। তারপরে বলে রাখলাম যে যদি ভুলে যায় তাহলে ওই 2 কেজির দাম 4 ইউরো 49 সেন্ট। ওকে, অবশেষে আমাদের এই মার্কেটের যে ট্যুরটা ছিল এই ট্যুরটা আর কি প্রায় শেষের দিকে। তা এখন খাওয়ার জন্য আর কি কোনো কিছু খুঁজতেছিলাম, যা চোখে কিছু পড়ে কিনা। তা আবার ভাবলাম যে না, একটু আইসক্রিম খাবো কিনা। পরে যা মনে পড়লো যে না, এখন শীতের সময়, তাহলে আইসক্রিম খাওয়া যাবে না। তা আমরা এগুলো করতে করতে ক্যাশের সামনে চলে আসলাম। ক্যাশের সামনে এসে দেখি যে বাবা রে বাবা, এ কি ভিড় নাকি অন্য কিছু। অনেকগুলো ক্যাশের ভিতরে শুধুমাত্র 2টা ক্যাশ চলতেছে, যে কারণে আর কি লম্বা লাইন লেগে গেছে। কিছু অটোমেটিক ক্যাশ আছে, কিন্তু সেগুলো কেন জানি এরা অফ করে রাখছে। তাই অটোমেটিক ক্যাশগুলো থাকলে কি হয় যে দ্রুত নিজেরাই আর কি ক্যাশ দিয়ে পাস হয়ে যাওয়া যায়। তারপরেও দেখতেছি যে 2টায় ভালো আর কি স্পিডে কাজ করতেছে। তা আমার মনে হয় যে বেশিক্ষণ লাগবে না। আমরা অলরেডি এই যে আমার ফিতায় আমাদের মাল উঠাচ্ছি, মানে ক্যাশে আর কি মাল উঠাচ্ছি। তাই মাল উঠানোর পরে আর কি একজন আছে বা 2জন আছে, ওদেরকে পাস করলে আমাদের এটা চলে আসবে। তাই একটা মাত্র ঝামেলা আছে যে মাল প্রথমে এই আমাদের অডিতে উঠাইছি, আবার সেখান থেকে আবার মনে করেন যে এই যে ট্রাকে উঠাচ্ছি, ট্রাক থেকে আবার আমরা অডিতে নামাবো, আবার সেখান থেকে মনে করেন যে আমাদের মার্সিডিজে নেব। মানে এই উঠা নামা করতে করতে যে কত সময় নষ্ট হয় এই মার্কেটের ভিতরে আল্লাহ মাবুদি ভালো জানে। যাই হোক, এই সব মালগুলো ধরাইতে পারতেছিলাম না, অনেকগুলো মাল কেনা হয়েছে আজকে। তা সমস্ত মাল কিন্তু চেষ্টা করছি অফারের কিনতে, তারপরে দেখা যাক বিল কত আসে। আর সবচাইতে একটা বড় কথা, এই বিদেশের বাড়িতে এই যে যে অ্যাপসটা দেখতেছেন না, এই লিডল মার্কেটের অ্যাপস। তা যেহেতু আমি প্রায় রেগুলার কাস্টমার, সেহেতু আমি অ্যাকাউন্ট খুলে নিয়েছি, যাতে কোনো অফার থাকলে আমি যদি অফার মতো না নিতে পারি বা কোনোটাই আমার অফার অ্যাক্টিভ না থাকে, অটোমেটিকলি এটাই কাজ করে। প্লাস মনে করেন যে কিছু ডিসকাউন্টেরও বিষয় আছে। আচ্ছা, কিউআর কোডটা স্ক্যান করে পাশে এসে দাঁড়ালাম। এখন আর কি সে আমাকে মাল পাস করবে, আর আমি আমার অডিতে আর কি সব মাল লোড দেবো। আর এই যে পুট পুট করে আওয়াজ আসছে না, এই পুট পুট আওয়াজ আর আমার হার্টবিটের আওয়াজ কিন্তু প্রায় সেম হয়ে যায়। প্রত্যেকবার যখন পুট করে ওঠে আমার হার্টবিটটা কিন্তু বাইরে ওঠে। কী কারণে তো বুঝতে পারছেন। যাই হোক, এই যে পেমেন্ট করে রসিদটা নিয়ে আমরা এখন রওনা দিলাম মার্কেটের থেকে বের হওয়ার জন্য। আর কত টাকার মার্কেট করছে একটু পরে বলতেছে, আগে এখান থেকে বের হয়ে নেই। কারণ যে অন্য মানুষেরও যখন পুটপুট করে আওয়াজ হয় মাল যখন পাস করে, তখন আমার হার্টবিট কিন্তু হাই হতেই থাকে। এই জন্য আমি দ্রুত আগে এই জায়গা থেকে বের হয়ে নিই, তারপরে বাদ বাকি কথা হচ্ছে পরে। কারণ যে মার্কেটে যতক্ষণ থাকবো ততক্ষণ কেমন যেন আমার একটু মাথা ঘোরায়, কেমন কেমন জানি করে আমার মনের ভেতরে। তা যাই হোক, এই যে আমরা চলে আসলাম ঠান্ডা আবহাওয়ার ভিতরে। এখন এই যে আমরা গাড়ির সামনে চলে আসছি। এখন আপনাদের রিভিল করবো যে টোটাল কত টাকার বাজার করলাম। আজকে যে বাজারটা করলাম, এই বাজারের ভিতরে টোটাল পে করতে হচ্ছে
€59.71 তা এই জায়গায় আবার একটা আমি টোটাল মনে করেন যে দেখে তো আমি এমনিতেই অফারে মাল কিনছি, তারপরে আবার সব কিছু এই যে €1.59 সরি €1.32, এটা হচ্ছে আমার ভালোরে স্কন্তি, মানে ভালোরে স্কন্তি মনে হচ্ছে যে মানে এত টাকা আমি কমে আর কি কিনতে পারছি। যে নর্মাল যে অফার আছে, অফারের পরেও এই যে আমি কার্ডটা পাস করলাম না, সেই কার্ডটা পাস করার কারণে €1.32 আমার ওই জায়গায় আরো কম পে করা লাগছে। এখন অডি থেকে আবার সব মাল জিনিস আমি প্যাকিং করতেছি, মানে আমি বাসা থেকে যে ব্যাগগুলো নিয়ে আসছিলাম দেখছেন নাকি, লিদেলে বাজার করতে আসছে, লিদেলের ব্যাগ নিয়ে আসছি। কত সুন্দর, এই জিনিসটা তো আমি আগে খেয়াল করি নাই, এখন আর কি যখন ভিডিও এডিট করতেছি তখন আর কি খেয়াল করছি। যাই হোক আর কি ব্যাগ ভরে ভরে আর কি এই জিনিসগুলো গুছিয়ে রাখতেছি সুন্দর করে, কারণ যে আবার যখন আমি আমার গাড়ি থেকে বাসায় ওঠার জন্য নিব তখন আবার যাতে সমস্যা না হয় সেজন্য একটু সুন্দর করে বুঝে শুনে আর কি মালগুলো উঠাচ্ছি। মাল যখন গুছাবেন, মানে মাল যখন গুছায় তখন খেয়াল রাখতে হবে যাতে নরম মালগুলো নিচে না চলে যায়। এটাও কিন্তু একটা মানে কথা যেটা আমি আগে বলি। যেমন মনে করেন যে এই যে এগুলো কিন্তু নরম অলরেডি, কিন্তু তারপরে বিস্কিট আর অবভিয়াসলি ডিম তো আছেই বটে। আর এই যে টমেটো, কমলা, যেসব নরম জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু উপরেই রাখতে হবে সবসময়। এই জিনিসটা কিন্তু আগে বলি না। আমার সব মালগুলো গোছানো শেষ, এখন গাড়িতে আর কি সব মাল নোট দিয়ে দিচ্ছি। আমার সব মিলে 3টা ব্যাগ হয়েছে, তা 2টা ব্যাগ আমি অলরেডি দিছি, আবার 3টা ব্যাগের পাশাপাশি আবার সাইডে আবার আমি একটা টিস্যু রাখছি, বড় যে টিস্যুটা নিয়েছিলাম। তারপরে লাস্ট ব্যাগটা এখন উঠাইয়া সব কিছু আর কি সুন্দর করে এই করে গাড়ি লক করে দেবো। গাড়ি লক করে দিয়ে আমার আবার যেতে হবে অন্য মার্কেটে। এই অন্য মার্কেটে যে যাচ্ছি আপনাদের আমার অন্য একটা ভিডিওতে আমি সেই মার্কেটেরও একটা ভিডিও দেখাবো, যেমন এই লিডেলের ভিডিওটা দেখাইছি। তা যেহেতু আমার অল্প কিছু জিনিস কিনতে হবে ওই মার্কেটে, সেহেতু বেশি একটা সময় ওখানে নেব না। আজকে আর কি আপনাদের শুধু লিডেলের ভিডিওটা দেখাবো। ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ওই মার্কেটটারও একদিনকে ভিডিও দেখাবো, কম্পেয়ার করে দেখাবো যে লিডেলের প্রাইস আর ওইখানের প্রাইসটা কেমন। যাই হোক অডিটা এখন পার্ক করে থয়ে আসি আর আমার €1 নিয়ে আসি, যেহেতু রেন্টটা নিয়েছিলাম সেহেতু টাকাটাও ফেরত নিয়ে আসি।